আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতেছি আমার উইন্ডো থেকে। আমার উইন্ডোতে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। গার্ডেনেও গাছ লাগিয়েছি, উইন্ডোতেও যেগুলো বাসাতে থাকে সারা বছর সেগুলো। আর এখানে আমি মরিচের গাছের ডাঁটা লাগিয়েছিলাম। আর মাশাআল্লাহ এটাও কিন্তু ছিল। যাই হোক, আমি ২-৩ দিন থেকে কোনো ব্লগ শেয়ার করতে পারি না। অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। তাই আপনাদের সাথে কোনো ব্লগ দিতে পারি না। ফ্যামিলি নিয়ে বা আয়ানের স্কুল এখন বন্ধ হয়ে গেছে, সেই কারণেও আয়ানকে সময় দিতে হয়। তার কারণেই ব্লগটা শেয়ার করা হয় না। আর আমি আমার সব কাজকর্ম শেষ করে যতটুকু আমি ফ্রি টাইম পাই ওই টাইমটাতে আমি ব্লগগুলো এডিট করি বা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগছে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সকাল থেকে ব্লগটা শুরু। আর আজকে প্ল্যান করলাম ছুটির দিন যেহেতু, তাই একটু লেটে ঘুম থেকে উঠলাম। উঠার পরে হাতে বানানো রুটি, তারপর হলো গরুর মাংস দিয়ে খাচ্ছি। অনেক মজা লাগছিল খেতে, অনেকদিন পরে রুটি খাচ্ছি। তার মধ্যে এখন রেডি হয়ে পড়লাম। আর বাহিরে যে প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে আমাদের আমেরিকাতে, মানে অস্থির লাগে। কোনো জামা কাপড়, হেভি কোনো জামা কাপড় তো এখন পরাই যায় না। একদম পাতলা মনে হচ্ছে যে মানে একদম পুরানো যে জামা কাপড়গুলো আছে সেগুলো পরতে ভালো লাগে। তো আমি এই কসটা একটা ফেস থেকে নিয়েছিলাম। এত ভালো কসটা ছিল, এত পাতলা, একদম টিস্যুর মতো পাতলা ছিল। পরতে অনেক আরাম ছিল। সেদিন অনেক গরম ছিল। তো আমরা বের হলাম। আর আমরা আজকে যাচ্ছি একটা প্লে গ্রাউন্ডে, আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আমরা যাওয়ার সময় আপুদেরকে পিক আপ করবো। আপুদের দুজনে ২টা বাচ্চা আছে, আমার বাগিনা বাগনি ২টারই নিব। তো ওই যে বলেন না, গেলাম এদেরকে পিক আপ করতে। আর আপু ডাকিয়ে মানে খাইতে হবে। তো সে রান্না করছে গরম গরম মাসকলার ডাল, ইলিশ মাছ, দু পেঁয়াজু, গরুর মাংস, সাথে ছিল শাকভাজি, ঢেঁড়স ভাজি, অনেক কিছুই ছিল। তো আমরা সবাই মিলে খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো এর মাঝে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, বাট ওরকম কোনো জোরে বৃষ্টি না, একদম হালকা পাতলা বৃষ্টি ছিল। যদি জোরে হতো একটু ঠান্ডা লাগতো, ভালোই লাগতো। দেখতেছেন সূর্যের আলো, যদিও গাড়ির গ্লাসটা ব্ল্যাক থাকার কারণে এই কারণে বোঝা যাচ্ছে না। বাইরে প্রচন্ড পরিমাণে গরম ছিল। আর যেহেতু একটু বৃষ্টি হয়েছিল তখন একটু মেঘলা ছিল, কিন্তু ব্যবসা কম ছিল। এই যে আস্তে আস্তে এখন রোদ উঠতেছে। আর নিউ ইয়র্কে এত পরিমাণে এখন ট্রাফিক শুরু হয়েছে, প্রচন্ড পরিমাণে গাড়ি মানুষে কিনছে। এখন সবার এক একটা ঘরের মধ্যে ৩-৪টা গাড়িও থাকে, অনেক ট্রাফিক। তাই এখন কোথাও যেতে হলে মানে ২-৩ ঘন্টা ঢাকার মতো বসে থাকতে হয় রাস্তার উপরে ট্রাফিক সারতে সারতে। তো এখন ট্রাফিক সারছে, আমরা আজকে যাচ্ছি কোনিয়াল্যান্ডে। আর কোনিয়াল্যান্ডের মধ্যে এখানে পুলিশ ডিপার্টমেন্ট থেকে মুসলিম অফিসার সোসাইটির একটা এখানে একটা বাচ্চাদের ফ্যামিলিদের জন্য আর কি, বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে একটা প্লে গ্রাউন্ড করা হয়েছে। আর তারা এখানে সকল রকমের ব্যবস্থা রাখছে, খাবার দাবার থেকে শুরু করে। বাট এখানে অন্য মানুষও ঢুকতে পারবে, কিন্তু যারা অনলি পুলিশ ডিপার্টমেন্টে যারা জব করে তাদের কোনো টিকিট লাগবে না, সম্পূর্ণ ফ্রি টিকিটে ঢুকতে পারবে। আদারওয়াইজ অন্য মানুষও আসতে পারবে, আদারওয়াইজ পাবলিকরা তারা কিন্তু টিকিট নিয়ে ঢুকতে পারবে। তো আমরা যেতে যেতে দেখতেছি নদীর পাশ দিয়ে যাচ্ছি। ভিউটা খুবই সুন্দর লাগতেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই কারণে হঠাৎ আমার চোখে পড়লো কিছুদিন আগে আমাদের ওয়াশিংটনে, ম্যারিল্যান্ডের মধ্যে এরকম একটা শিপিং যাওয়ার সময়, লাইক কি বলে এগুলোকে, জাহাজ যাওয়ার সময় এখানে যে কার্গো শিপিং গুলো যায়, সেই জাহাজটা যাওয়ার সময় এরকম একটা ব্রিজকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলছে। তো এখন আমার সে কথা মনে পড়ে গেল, এটা একটা বড় একটা মার্কেটের কস্কো শিপিং যাচ্ছে। আর যদিও এই শিপটা এত বড় ছিল না, কিন্তু অনেকগুলো টাং ছিল এখানে মালের। তো যেতে যেতে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি, খুবই ভালো লাগতেছে। আর যেই জোরে নদীর ঢেউ দিচ্ছে, আর এই এলাকাটা খুবই সুন্দর। আপনাদের সাথে নেক্সট আরেকটা দিন আমি শেয়ার করব। বাট আমার আমার অনেকগুলো ব্লগ আছে এই জায়গাতে। তো কথা বলতে বলতে চলে আসলাম প্লে গ্রাউন্ডে। এটা কোনিয়াল্যান্ডের বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড। বাট এখানে অন্যদিনও আসা যায়, কিন্তু ওই দিনটা ছিল পুলিশ ডিপার্টমেন্ট থেকে। এখানে পুলিশ ডিপার্টমেন্টের যত লোকজন কাজ করে তারা তাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসে এখানে। এই যে এখানে পুলিশ ডিপার্টমেন্টের একটা ক্যাম্প বসছে, এখানে তাকে টিকিট নিতে হয়। আর অন্যান্য জায়গা থেকে তারা এখানে অনেকগুলো টিকিট কাউন্টার আছে, সেখান থেকে আপনারা রেগুলার পাবলিকরা টিকিট নিতে পারে আর কি। বাট আমরা অনেক মানুষ গিয়েছি, প্রায় ৬ জন ৭ জনের মতো গিয়েছিলাম। সবাই ফ্রি টিকিট পাইছি, যেহেতু আয়না বাবা পুলিশ ডিপার্টমেন্টে জব করে। তো এখন আমরা টিকিটের জন্য ওয়েট করতেছি, আয়না বাবা টিকিট আনতে গেছে, আর আমরা একটু ফ্যামিলি পিকচার নিলাম। আর এই জিনিসটা দেখলে না আমি আর
বসে থাকি না, আমার এইগুলো খেলতে খুব ভালো লাগে। তো এসে এখন আপু বলতেছে পরে আসি খেলার জন্য, আমরা সামনের দিকে যাচ্ছি। তো এইখানে হলো যেই অনেকগুলো রাইড আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আমরা যে টাইমটাতে গিয়েছিলাম সেই সময় একদম লোকজন কমই ছিল মোটামুটি। পরে যত বিকাল হচ্ছে মানে রোদ কমতেছে তত মানুষ বাড়তেছে, একটু পরে দেখতে পারবেন। তো আমরা এখানে ওয়েট করতেছি। সবগুলো রাইডে কিন্তু টিকিট দিয়ে ঢুকতে হবে, তারা স্ক্যান করে। আর আমরা এখন ওয়েট করতেছি আইন বাবার টিকিট কখন আনবে। তো এখানে একটা ফ্যামিলি ফটোশুট নিলাম। এখন সবাই টিকিট লাগাচ্ছি হাতে। এই যে এই বেল্ট গুলো দেয় প্রতিটা রাইড ওঠার সময়, এই বেল্ট গুলো স্ক্যান করতে হয় বা তারা দেখে কিন্তু। তা এখন আমি আয়নে বাবাকে বলতেছি আমার একটা লাগাই, তো সে বলতেছে আমি কেন উঠবো, আমি বয়স্ক। কিন্তু এখানে বয়স ছোট বড় কিছু মানামানি নেই। কিছু কিছু রাইডার্সে সবাই উঠতে পারে, ফ্যামিলির সবাই। আবার কিছু কিছু রাইডার্সে কিডসদেরকে হাইট মেপে মেপে উঠায়, এজ হিসেব করে উঠায়। তো সেটা একটু পরে দেখাবো। বাট আমি যখন আয়নের এই ধরনের প্লেগ্রাউন্ডগুলোতে যাই আমি কোনো রাইড মিস করি না। আয়নের সাথে হোক আর আমি একা হোক, আমি সবগুলো রাইডে উঠি। আর এখন আমরা যাচ্ছি, আমরা এখন রাইডে উঠলাম। টিকিটগুলো স্ক্যান করা হলো। আমরা হর্স রাইডে উঠলাম। আর হর্স রাইডে উঠতে যে মজা লাগে। তবে এই রাইডটার মধ্যে শুধু আয়নকে অ্যালাউ করছে, আমাদেরকে বলছে যে ওই যে এখানে ময়ূরপঙ্খী অনেকগুলো ছিল সেগুলোতে বসার জন্য, হর্সগুলোতে শুধু বাচ্চারা বসতে পারবে। কি যে আরাম লাগতেছে, আমরা তিনজনে বসে বসে কি যে আরাম খাচ্ছি। আর আয়ন, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন বলছি না একদম লোকজন পাকা ছিল, লোকজন কম ছিল। তারপর থেকে আস্তে আস্তে মানুষ আসা শুরু করছে। আর আমরা যখনই পাকা পেয়েছি সবগুলো রাইডে একবার, আমরা কিছু কিছু রাইডে 3-4 বার করে উঠছি, সেটা দেখাবো। তো হর্স রাইড করতে করতে আপনাদেরকে হর্স থেকে বসে এসে পুরোটা পার্কের ভিউ দেখাচ্ছি। আর ওই যে ভিউ, এই দোলনাটা না, এটার নাম কি বলে আমি জানি না, এই রাইডটা না এত মজা লাগে। এটাতে উঠলে এটা থেকে দূরে অনেক জিনিস দেখা যায়। This Ayan. Yeah, I know, but hold on your handlebar. Yeah. This one not locking? Yeah, it's good. Okay. Angga tu jalan lain ऊपर से दिया बोले. ये पानी हिट है. You scared? No. I'm Diki? No. I can see the world! Yeah. এ পাশে আসবে? আমার সাথে আসবে? Warat bini sile কোন 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 কোন? এটা সেভ কালার তো ও না, नीचे फेस पैसे माशाल्लाह हो रहा है, ये में दे हो रहा है ये सब सेव दिस। अरे तो देखो ना ये तार के रहा खाना बना कर उससे बता दे ना এটা মানে watermelon. Give me one plate. اوكي حنان اهي بتشاور عليك اهو شفتي لا ربيت Oh, sorry, thank you.
Salman Nazma po. Watermelon lo. What do you need, sir? I got Ayan! Ayan!
মজা করলাম আমরা সেদিন আপনাদের সাথে ছোট্ট এই ব্লগের মাঝে। যদিও ব্লগটা একটু বড় হয়ে গেছে সবকিছু দেখাতে গিয়ে, তারপরে অনেক মজা করলাম। আর আমাদের সবগুলো রাইড শেষ হলো, আমরা গাড়িতে উঠলাম, কি দুমছে বৃষ্টি শুরু হলো। এখন আপনাদের সাথে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আল্লাহ হাফেজ। কি জোরে বৃষ্টি পড়তেছে দেখতেছেন, আর ওই যে দূরের ব্রিজটা দেখা যাচ্ছে, যাওয়ার সময় দেখালাম ডে টাইমটা, এখন নাইট টাইমটা দেখাচ্ছি, কি সুন্দর লাইটিং করতেছে। আর বৃষ্টিতে সবগুলো গাড়ি স্লোলি চলতেছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, যদি এখন বোঝা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।